নমস্কার বন্ধুরা, এমজে রকমারি রেসিপিস চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি সবার প্রিয় আম পোড়ার শরবত। এই প্রখর গরমে যখন বাজারের কোল্ড ড্রিঙ্কস খেতে মন চায়, তখন তার বদলে বাড়িতে বানিয়ে নেওয়াই যেতে পারে এই আম পোড়ার শরবত। প্রথমেই গ্যাসে একটি জালি বসিয়ে তার উপরে কাঁচা আমগুলো রেখে দিলাম। কাঁচা আমগুলো লো টু মিডিয়াম ফ্লেমে ধৈর্য ধরে পোড়াতে হবে। এরকম ভাবে ওলট পালট করে নিতে হবে, দুই দিকটা যাতে সমানভাবে হয় সেটা দেখতে হবে। ফ্লেম হাই করে দিলে চলবে না, তাহলে কিন্তু বাইরের খোসাটা পুড়ে গেলেও ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকটা ভালো করে পুড়িয়ে নিতে হবে। প্রায় 15 মিনিট ধরে হওয়ার পরে এই যে খোসাগুলো এখন নরম হয়ে গেছে, পোড়ানোটা হয়ে গেছে। এইবারে এগুলোকে তুলে নেব একটি পাত্রে এবং উপর থেকে জল ঢেলে নেব যাতে ঠান্ডা হয়ে যায়। ইন দি মিন টাইম বানাবো ভাজা মশলা। গ্যাস অন করে তাতে বসালাম প্যান, তার মধ্যে দিলাম শুকনো প্যানে 2 চামচ জিরে, 1 চামচ মৌরি আর একটা শুকনো লঙ্কা এবং নাড়াচাড়া করব। অল্প কিছু সময় নাড়াচাড়া করাতেই সুন্দর ভাজা ভাজা গন্ধটা বেরোতে শুরু করে দিয়েছে এবং এই পটপট আওয়াজটা হচ্ছে। এইবারে গ্যাস বন্ধ করে দেব, মশলাটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এরই মাঝে আমগুলো ঠান্ডা হয়ে গেছে। এইবারে আমের খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নেব। ভিতরের টেক্সচারটা দেখো কিরকম সুন্দর হয়েছে, খুবই সুন্দর কালারটা হয়। এই আম পোড়ার শরবতের স্বাদ তো অসাধারণ, রংটাও কিন্তু ভীষণ টেম্পটিং। এইভাবে হালকা হাতে উপরের খোসাগুলো সবকটি আমের ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পরে এইরকম ভাবে আটিটাকে বের করে নিতে হবে। পাল্পটাকে এরকম ভাবে আমি হাত দিয়ে বের করে নিলাম এবং আটিটাকে ফেলে দিতে হবে। 3টে আম থেকে এই পরিমাণ পাল্প আমি বের করলাম। এরই মাঝে মশলা যে ভেজে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে। এবারে গ্রাইন্ডারে এটা গুঁড়ো করে নেব। এইবারে ফাইনাল স্টেপ, একটা মিক্সার গ্রাইন্ডারে আমের পাল্পটা দিয়ে দিলাম। আম পোড়ার পরে যে পাল্পটা বের করেছিলাম দিয়ে দিলাম অল্প একটু জল, ছোট 1 চামচ বিট নুন, 3 চামচ চিনি আর ভাজা মশলা গুঁড়ো যেটা করে রেখেছিলাম সেটা সবটা দিয়ে দিলাম বরফ। এইবারে সবটা ভালো করে মিক্স করে নেব। ঢাকনা খুললাম, হয়ে গেছে, সবটা ভালো করে মিক্স হয়ে গেছে, কিন্তু এখন অনেকটাই ঘন রয়েছে, তাই জন্য এটাকে পাতলা করতে হবে জল মিশিয়ে। প্রথমে 1 বাটি মতো জল মেশালাম, সবটা ভালো করে মিক্স করলাম, দেখলাম আরেকটু জল মেশাতে হবে, আরেকটু জল মেশালাম, আবার সবটা ভালো করে মিক্স করলাম। এইবারে একদম রেডি হয়ে গেছে। একটি জাগে ঢেলে নিলাম এবং ফ্রিজে রেখে দিলাম। পরবর্তী সময়ে যখনই মন ইচ্ছে করবে তখনই গ্লাসে ঢেলে চুমুক বসালে আত্মায় পাওয়া যাবে শান্তি। বাজারের কোল্ড ড্রিঙ্কসের হোমমেড রিপ্লেসমেন্ট। আশা করি আপনাদের ভালো লেগেছে। একেবারে শেষে ছড়িয়ে দিলাম সামান্য একটু চাট মশলা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।